আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি সিরিয়ার দামেস্কে থেকে সামান্য দূরে হাদরা নামক একটা স্থানে। সেখানে মাকামে সাহাবা আল জলিল হুজুর ইবনু আদি আল কিন্দি ও আসহাবুহু সোহাদা, অর্থাৎ হুজুর ইবনু আদি আল কিন্দি নামে একজন সাহাবী ছিলেন এবং তার সঙ্গীদের মাজার এখানে রয়েছে। এখানে উল্লেখ্য যে হজরত হুজুর ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি আও রাদিয়াল্লাহু আনহু তিনি জমহুর মুহাদ্দিসিন কেরামের দৃষ্টিতে তাবেঈ ছিলেন। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইমাম বুখারী এবং ইমাম আবু হাতিম, ইমাম মুহাম্মদ ইবনে সাদ, ইমাম ইবনু হাব্বান সহ জমহুর মুহাদ্দিসিন কেরাম তিনাকে তাবেঈ হিসেবে উল্লেখ করেছেন। আসেন আমরা তিনার মাজার শরীফের দিকে যাচ্ছি। তিনি একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। কোন এক যুদ্ধের সময় তিনার মাজার শরীফের থেকে ওনার মাজারের উপরে যখন আঘাত লাগলো তখন ওনার লাশ মোবারক বের হয়ে গেল এবং লাশের মধ্যে জেসেম মোবারকের ভিতরেই যখন আঘাত লাগছেন তখন ওনার ওই মৃতদেহ থেকে, জেসেম থেকে তাজা রক্ত বের হওয়া শুরু করেছিল। এটা খুব সম্ভবত ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাইরালও হয়েছিল। আমরা আসুন ভিতরে ঢুকি তিনার মাজার শরীফ জিয়ারতের জন্যে। একটি ঘটনা উল্লেখ্য যে হজরতে হুজুর ইবনু আদি আল কিন্দি রহমতুল্লাহ আলাইহি কীভাবে ইন্তেকাল করেছেন এই বিষয়টা নিয়ে মুসনাদ আহমদের মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যে আমরা যেটা দেখলাম, তিনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বা মাওলায়ে কায়নাত শের খুদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় কিছু বিষয় নিয়ে অভিযোগে অভিযুক্ত হয়ে হজরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দরবারে তিনি আসামি হয়েছিলেন বা বিচারাধীন ব্যক্তি হয়েছিলেন। অতঃপর তিনি ধীরে সুস্থেই বিচার করেছিলেন এবং সাক্ষী প্রমাণ সব কিছুর আদলে হুজুর ইবনু আদির কতলের রায় দিয়েছিলেন এবং সেই রায় কার্যকর করার পরেই তিনাকে ইন্তেকালের পরে লাশ মোবারক এখানে এসে দাফন করা হয়েছে। ইসলামী শরিয়ার দৃষ্টিতে যদি আমিরের নির্দেশে কোনো ব্যক্তির রায় হয়, সেটা যদি ইজতেহাদের মধ্যে গবেষণায় বা সঠিক রায় না হয় তাহলে একটি সওয়াব রয়েছে, আর যদি সঠিক রায় হয় তাহলে দ্বিগুণ সওয়াব রয়েছে। এটা মুস্তাহিদ এবং বিচারক যারা জাজমেন্ট করেন তাদের ক্ষেত্রে এই মাসালাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আমরা ধীরে ধীরে ওনার মাজার শরীফের কাছে চলে আসছি। অনেকে তিনাকে সাহাবী হিসেবে উল্লেখ করেছেন। মাকামুস সাহাবা সাহাবিল জলিল হুজুর ইবনু আদি আল কিন্দি ও আসহাবু সোহাদা। ওনার সাথে যারা শহীদ হয়েছেন তিনাদের নাম এখানে সকলের নাম উল্লেখ রয়েছে। হুজুর ইবনু আদি, হাম্মাম ইবনু হজর, কাদাম আবাদি, এই ইনারাও ওনার সাথেই ইন্তেকাল করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। তিনাদের নাম এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। উপরে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পঞ্জাতনের নাম রয়েছে, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, খাতুনে জান্নাত, এরপরে আল্লাহ তাআলার নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, ইমামে হাসান পাক, ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু আনহুমার নাম রয়েছে। আমরা তিনার মাজার শরীফে এসেছি, এখন আমরা ওনার জিয়ারত করব ইনশাআল্লাহ। نعم من بنغلاديش.